আমুদে বাঙালির জীবন চর্চায় আমের দাপট। ফলের রাজা আম, সেই আম নিয়ে আমুদে বাঙালির কতই না গল্প কেচ্ছা। বৈশাখ এসেছে, কাল বৈশাখীও এসেছে, কিন্তু সমস্যা হচ্ছে ঋতু বৈচিত্র্য নিয়ে। আগে বলা হতো ৬ ঋতুর মধ্যে একমাত্র হেমন্ত, যাকে চোখ দিয়ে দেখা যায় না, অনুভব করতে হয়। হেমন্ত একটা ধূসর রঙের ঋতুর ডাকনাম। এখন কোথায় হেমন্ত, কোথায় বা বসন্ত? গ্রীষ্মপ্রধান দেশে সারা বছর গরম ছাড়া আর কি বা দেখা যাবে? গরম বলতেই বাঙালির একবার হলেও মনে আসবে আমের নাম। আহা, সে কত নাম তার! ফজলি, গোপালভোগ, আম্রপালি, সুবর্ণরেখা, মিশ্রিদানা, বারোমাসি, তোতাপুরি, কারাবাও, সূর্যপুরি, কলাবতী, অরুণা, ক্ষীরসা, মল্লিকা, না জানি আরো কত কি। সে সময় আম খাওয়া আর খাওয়ানো দুই নিয়েই ছিল এলাহি ব্যাপার। কোনো বন্ধুর বাগানের আম জালতি দিয়ে পেড়ে ঘরে এনে পাতার শয্যায় শুইয়ে পাশ ফিরিয়ে ফিরিয়ে আমকে আরো সুস্বাদু করা হতো। তুলোয় মোড়া চালানি আম থাকতো শুধু জামাইদের জন্যে। মেয়েরা আম কাটতেন বাঁখারি কিংবা নারকেলের বালদোর ছুরি দিয়ে, কারণ লোহার ছুরি বা বঁটি দিয়ে কাটলে আমে দাগ ধরতো এবং স্বাদ নাকি নষ্ট হয়ে যেত। বোটা কেটে মুখে গুনে গুনে 4টি দাগ দিয়ে ভেজানোর সময় মেয়েরা 1 নম্বর 2 নম্বর করে খোসার গায়ে চিহ্ন করে দিতেন। কলকাতার বড়বাজারের ফলপট্টি থেকে শুরু করে বেলেঘাটা, বাগবাজার, ভবানীপুর, বকুলতলা অবধি নানা রঙের আম তখন গড়াগড়ি খেত। আমাদের প্রাণের রবি ঠাকুর যে কি পরিমাণে আম ভক্ত ছিলেন তা কম বেশি আমরা সকলেই জানি। তার নানা চিঠিপত্র বা কবিতায় বেতের ডালায় রেশমি রুমাল টানা সোনার বরণ আমের সুবাস ছড়িয়ে আছে। আম খেতে এবং খাওয়াতে ভালোবাসতেন কবি ভারতচন্দ্র, ঈশ্বরগুপ্ত, হেমচন্দ্র, ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় থেকে হরপ্রসাদ শাস্ত্রী সহ অনেক পণ্ডিত মানুষ। ভারতচন্দ্র রায় গুণাকারের বিদ্যাসুন্দরে সুন্দর বিয়ের পরে যখন কাঞ্চিপুরে ফিরে যেতে চাইলেন, তখন বিদ্যা বললেন, জ্যৈষ্ঠ মাসে পাকা আমে দেশে বিস্তর, সুধা ফেলে খেতে আশা করে পুরন্দর। এখানে যে আমের কথা বলা হয়েছে তা প্রায় 50 বছর আগে কালীঘাট বাজারে আসতো, রমরমিয়ে বিক্রি হতো সেই আম। সম্ভবত যে ফলের সঙ্গে বাঙালি শিশুর প্রথম সচেতন পরিচয় ঘটে সেটিও আম। সেই যে বর্ণ পরিচয়ের প্রথম ধাপ, অতে অজগরটি আসছে তেরে, আতে আমটি আমি খাবো পেরে। একটু বয়স বাড়তেই ঝড়ের দিনে মামার বাড়িতে আম কুড়াতে কি সুখ, যে সুখের সত্যিই কোনো তুলনা হয় না। ছোটবেলায় আমের আঁটি দিয়ে ভেপু বাজাননি গ্রাম বাংলায় বড় হওয়া এমন কেউ নেই বোধহয়। ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, কেবল বিচিত্র স্বাদ নয়, ঘ্রাণেও তো অনন্য বৈচিত্র্যে ভরা এই ফল। ও হ্যাঁ, আমের বনের প্রসঙ্গে কিন্তু আরেকটি ব্যাপারও চলে আসে। বাংলার অতীত ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে আমের বন। 1757 সালে পলাশীর আম্র কাননে অস্ত গিয়েছিল বাংলার স্বাধীনতার সূর্য। সুদূর অতীতকাল থেকেই আম বাঙালির মননে গভীরভাবে প্রথিত। বাঙালি রসনা তৃপ্তিকারী ফলের মধ্যে আম সবার ওপরে। বাঙালিরা কি আম খেতে ভুলে যাচ্ছে? ভুললে চলবে কি করে? আম আমাদের রক্ত মাংস মজ্জায়। আমুদে বাঙালি কিনা? ভারতবর্ষের প্রতিটা পরিবারতন্ত্রে আম বছরের পর বছর প্রতি গ্রীষ্মে রাজত্ব করে এসেছে। আগামী দিনেও যে এই রাজত্ব বজায় থাকবে তা বলাই বাহুল্য। গ্রীষ্মকাল মানেই রোদের তেজ আর আমের মধুর সুবাসে ভরা এক অন্যরকম সময়। এই ঋতুতে প্রকৃতি আমাদের উপহার দেয় এক বিশেষ ফল, আম। ভালোবেসে যাকে আমরা ডাকি ফলের রাজা। রসে ভরপুর, সুগন্ধি ও পুষ্টি সমৃদ্ধ এই ফল শুধুই স্বাদেই নয়, গুণেও অনন্য। ছোট বড় ধনী দরিদ্র সবাই যেন গ্রীষ্মকালে আমের স্বাদে এক আনন্দময় স্মৃতিতে মগ্ন হয়ে পড়েন। আম শুধু মুখরোচকই নয়, এতে রয়েছে বহু স্বাস্থ্যগুণ, যা আমাদের শরীরকে রাখে সতেজ ও রোগমুক্ত।
তবে আম খাওয়ার কিছু নিয়মও আছে, আর অতিরিক্ত খেলে হতে পারে বিপরীত প্রভাব। ফলের রাজা আম শুধু আস্বাদনের মাধ্যমেই আমাদের অন্তরে স্থান করে নেয়নি, বরং আমরা যে পোশাক পরিচ্ছদ পরিধান করছি সেগুলোর মাধ্যমেও হৃদয়ে জায়গা করে নিয়েছে। শত শত বছর ধরে আম, আম পাতা, আম বৃন্ত বাংলার বয়নশিল্পীদের তাঁদের নিখুঁত এমব্রয়ডারি তৈরিতে অনুপ্রাণিত করেছে। বাংলা সহ ভারতের বিভিন্ন রাজ্যের এ জাতীয় শিল্পীরা বহুকাল আগে থেকেই তাঁদের বয়ন শিল্পের বিভিন্ন স্থানে আমকে প্রতিফলিত করে আসছেন। অ্যাম্বি মোটিভ সম্পূর্ণরূপে আমকে কেন্দ্র করে প্রণীত বিশেষ ধরনের ডিজাইন। বর্তমানে এটি ভারতীয় সূচি শিল্পের অন্যতম প্রতীক। বিশ্বের বহু দেশে এই নকশা এখন জনপ্রিয়। আম হলো প্রাচীনতম চাষ করা ফলের ফসলগুলির মধ্যে একটি, যা ভারতে কমপক্ষে 4000 বছর ধরে জন্মে আসছে। 500 খ্রিস্টপূর্বাব্দের দিকে রচিত বাল্মীকি রামায়ণে আম বাগানের প্রচুর উল্লেখ রয়েছে। বৃহদারণ্যক, উপনিষদ এবং পুরাণেও এই ফলের উল্লেখ রয়েছে। ফলের প্রাচীনতম উল্লেখগুলি আম্রফল, রসালো এবং সহকারী হিসাবে উল্লেখ করা হয়েছে। সংস্কৃত কবি কালিদাস আমের প্রশংসা করেছিলেন। পাকা আমের পুষ্টিগুণ ও উপকারিতা। পাকা আম শুধু মিষ্টি স্বাদের জন্যই জনপ্রিয় নয়, এটি বহু পুষ্টিতে সমৃদ্ধ একটি ফল। প্রতি 100 গ্রাম পাকা আমে থাকে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম। নিয়মিত পাকা আম খেলে ত্বক উজ্জ্বল হয়, চোখের জ্যোতি বাড়ে, হজম প্রক্রিয়া উন্নত হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। 1 কাপ আমে থাকে 60 মিলিগ্রাম ভিটামিন সি। যুক্তরাজ্যে ন্যাশনাল হেলথ সার্ভিসের প্রস্তাব অনুযায়ী 19 থেকে 64 বছরের পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন 40 মিলিগ্রাম ভিটামিন সি প্রয়োজন। বাংলার গ্রীষ্মকালে যখন সোনালি রোদ আর ঘাম, তখন আম্রপর্ণে মজে থাকে বাংলার গ্রাম। ফলের রাজ্যে আম যেন এক রাজপুত্র, তার রূপ, রসের মাধুর্য মনকে করে মুগ্ধ। আঁশটে রসে এক অন্যরকম স্বাদ, যেন এক মিষ্টি সুর, লাগে প্রাণের মাদ। কচি ডাল থেকে যখন ফোটে সোনালি হাসি, তখন আম বাগানে যেন এক আনন্দ বাতি। ফলের রাজা আম, ফলের রাজা আম, তার রূপের ঝলকানি মনে আনন্দ দেয় যেন এক নতুন রূপ কাহিনী। সবুজে ঘেরা আম্র কাননে এক অন্য জগৎ, আমের সুবাসে যেন মন ভরে ওঠে প্রতিক্ষণে।